কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। রং মিলান্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়ির কাঁটায় বাজতে যায় ঠিক সকাল 8:30। আমি অনেকক্ষণ আগে আজকে ঘুম থেকে উঠেছি। তো জয় এখন একটু বেরোবে, আর বেরোনোর আগে আমি বললাম একটু দড়ি খাটিয়ে দিতে, কারণ আজকে কিছু জামা কাপড় আছে। আর যেহেতু বর্ষাকাল, ওই জামা কাপড়ের স্ট্যান্ডে মেললেও শুকিয়ে যায়, কিন্তু একটু সময় লাগে। আর দড়িতে মেললে হয় কি, যেহেতু ফাঁকা মাঠ আর ছাদের উপর মেললে দেখবে হাওয়াতে না জামা কাপড় অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেহেতু দুপুর হলেই বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলো ঘরে তুলে নিতে হচ্ছে, সেই কারণে পুরোপুরি শুকোচ্ছে না। তো ওই জন্য ভাবলাম যে একটা দড়ি খাটাই এখানে। যেই দিকটা আমি আগে দড়ি খাটিয়েছিলাম জামা কাপড় মেলতাম, দেখেছো তোমরা, তো ওদিকে অন্যজন দড়ি খাটিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এই সাইডটায় ছোটো মতো একটা জায়গায় একটাই দড়ি খাটালে আমার হয়ে যাবে। আর আমার ওই স্ট্যান্ডটা আছে, ওর মধ্যেই মিলিয়ে ঝুলিয়ে মেলে দেবো জামা কাপড়। আর এখানে ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো আসবে, ভিডিওতে দেখতে ভালো লাগবে। আর এই দড়িটা শাড়ির পাড় জুড়ে তৈরি করেছি আমি। সামনের ইটগুলো আজকে জয় সব ঘষেছে। আমি সব কাজ করি, এই শ্যাওলাগুলো আমার একটু অসুবিধা হয়। বর্ষাকালে হবে কিছু করে নেই, তাও জয় এগুলো সব সকালবেলা উঠে আজকে। হ্যাঁ, সাবধানে আয়। এই ইটগুলো সব আমার তো হাতে ব্যথার কারণে আমি ঘষতেও পারি না, তো এগুলো সব একটা একটা করে ঘষেছে ভোরবেলা উঠে। ফোন নিস নি, দাঁড়া। হুম হুম সাবধানে। তো এগুলো সব একটা একটা করে ঘষেছে ভোরবেলা উঠে। পুরোটা করার সময় পাইনি, এই দিকেরটা করেছে, এই দিকেরটা বললো আবার কালকে করবে। বর্ষাকালে তো প্রচুর শ্যাওলা হয়, এই ঘাসগুলো সব ওইখানে পরিষ্কার করেছে। তো জামা কাপড়গুলো সকাল সকাল মেলে দিলাম, কারণ কি একটু বেলা হলেই তো এখন বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকাল। আর বিছানার চাদর রয়েছে, এটা একটু হাওয়া পেলে শুকিয়ে যাবে যদিও, কিন্তু বৃষ্টির সময় ঘরের ভেতরে মেললে আর শুকোতে চায় না। যাই হোক, তো জামা কাপড়গুলো মেলে এখন চলে আসলাম নিচে। এই বাসনগুলো মাজা ছিল, সেগুলো ভাবলাম জলটা ঝরিয়ে নিই, তারপরে হচ্ছে র্যাকে গুছিয়ে রাখবো, কারণ এই গামলাটা কাজে লাগে, জানো তো, কিছু কাচাকুচি ভেজাতে গেলে গামলাটা কাজে লাগে। এবার তার জন্য বাসনের জলগুলো ঝরে গেলে বাসনগুলো র্যাকে গোছাতে সুবিধা হয়, নয়তো পরে জল পড়ে রান্নাঘরের ভেতরে। ওই জন্য বাসনগুলো আর কি উপর করে দিলাম। আর এদিকে চলে এসেছি ঘরটাও গোছাতে। ঘরের অবস্থা একদম বেহাল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, অগোছালো। তো সবার প্রথমে বানুর কাঁথা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ওর কাঁথা কাপড়গুলো প্রত্যেক দিন, মানে সারা রাত সারাদিন বানুর যা কাপড় চোপড় পরে আর কি, তো সেগুলো জয় প্রত্যেক দিন সকালবেলা সার্ফ দিয়ে ওগুলো ধুয়ে আর শুকিয়ে রাখে, আর আমি মেলে দেয় আর কি। আর আমি ওগুলো ওলট পালট করে শুকিয়ে তারপর ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি। ওকে কাঁচা জামা কাপড়ের মধ্যেই রাখা হয়। আর হ্যাঁ, 2 দিন আগে আমি একটা পুরনো ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে। আমি দিয়েছিলাম কারণ কি, আমার কাছে ব্লগ ছিল, তবে আমি দিয়েছিলাম কেন বলো তো, আমার
যখন প্রথম আসি এই বাড়িতে সেই দিনটার কথা খুব মনে পড়ছিল আমার। আর ভিডিওটা আমি দেখছিলাম, তো ভাবলাম এই চ্যানেলে যেহেতু ওটা নতুন ভিডিও, অনেকে আছো নতুন যারা মানে এই চ্যানেল থেকে আমার ব্লগ দেখা শুরু করেছো, তো ভাবলাম ওই ব্লগটা দিই। যখন এই বাড়িতে নতুন এসেছিলাম কিভাবে মানে সব কিছু মনে পড়ে যাচ্ছিল, তো সেই জন্যই ব্লগটা আমি আপলোড করেছি। আর অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এই বাড়িটা ছেড়ে দেবে নাকি। দেখা যাক, এখন আমি সরাসরি কিছু বলতে চাইছি না, তো অবশ্যই তোমাদেরকে তো সবই জানাবো, সবই জানাই। কিছু করার আগে না আমি একটা জিনিস বুঝেছি, মানে উপলব্ধি করেছি আর কি, কিছু করার আগে না অত চেঁচামেচি এই করব সেই করব বলতে নেই, চুপচাপ থাকতে হয়, সময় আসলে সেটা কাজে করে দেখাতে হয়। তো আমি এখন জানি না কি হবে না হবে, কিছুই জানি না আমি কি করব না করব। তো যখন হবে তখন তোমাদেরকে অবশ্যই জানাবো। লাইফে সমস্যা প্রচুর থাকবে, একটা সমস্যা যাবে আর একটা সমস্যা আসবে। তো সমস্যা থেকে দূরে আর পালাবো না আমি চেষ্টা করব টিকে থেকে সমস্যার সাথে লড়াই করার। এখন যদি আমি প্রত্যেক দিন ব্লগে তোমাদেরকে বলি ভাড়া বাড়ি, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, এই হচ্ছে, এটা বললে সমস্যার কোনো সমাধান হবে না। এটা আমি বুঝে গেছি, সমস্যার সমাধানটা আমাকেই যেহেতু করতে হবে, তো আমি একটু সময় নিচ্ছি। কারণ দেখবে ভাড়া বাড়ি মানে হচ্ছে, আরও যদি সেটা শেয়ারেবল হয়, তো ভাড়া বাড়ি মানে হচ্ছে কি বলবো, অনেক রকম মানুষ এক জায়গায় থাকা, সেখানে কারোরই মতের মিল হওয়ার কথা নয়, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ একটা মানুষ অন্যরকম, আর একটা পরিবার অন্যরকম, একটা পরিবার অন্যরকম, কেউ এভাবে বাঁচে, কেউ ওভাবে বাঁচে, তো কি বলবো, মানে কখনোই মতের মিল হবে না। মানিয়ে নিয়ে চলতে হবে, যেহেতু আমার সামর্থ্য এখনও হয়নি সব কিছু মানে আলাদা নিয়ে থাকা, বাথরুম, তারপর কিচেন অ্যাটাচ হবে সব কিছু, মানে কি বলবো, এরকমভাবে আলাদা নিয়ে থাকা যেহেতু আমার এখনও সামর্থ্য হয়নি, তো আমাকে এভাবেই এখন মানিয়ে নিয়ে চলতে হবে। আর আমি ছোটোবেলা থেকে সব কিছু মানিয়ে নিয়ে চলে চলে না, ভগবান আমাকে শুধু মানিয়ে নিতেই শিখিয়েছে। মাঝে মধ্যে খুব কষ্ট হয়, মনে হয় আর পারছি না, কিন্তু তারপর সামর্থ্য দেখে তখন আবার পেরে যাই। ঠিক এখন আমি এরকম ভাড়া বাড়িতে থেকে, যেখানে সবাই একসাথে থাকে, সেখানে থেকে যদি আমি আশা করি আমি আমার মতন থাকবো, সবাই আমার মতন হোক, এটা তো আমার মানে এটা অস্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক কিছু নয়। তো আমাকে মানিয়ে নিতেই হবে। দেখা যাক কত দূরে কী করতে পারি, তোমাদেরকে সবটাই জানাবো। আর এখানে দেখো এই ফাঁকাগুলো না, ঘরের মধ্যে অনেকগুলো ফাঁকা যেগুলো আমি বন্ধ করেছি, ঠান্ডায় খুব কষ্ট পেতাম, আগের বছর থেকেই দেখছো তোমরা। তো কয়েকটা ফাঁকা আমি বন্ধ করেছি, কাপড়, তারপর এখন আর আমার কাছে কাপড়ের টুকরো কিছু নেই, সমস্ত কাপড়ের টুকরো আমি ওই জানলার ওই পাশ দিয়ে সব দেওয়া হয়ে গেছে। কারণ শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগতো, ওই ফাঁকাগুলো থেকে না ঠান্ডা আসতো, খুব কষ্ট হতো, ঘুমোতে পারতাম না। তো সেই কারণে ওইগুলো সব বন্ধ করেছি, আর জলও আসতো ঘরের ভেতরে। আর এইগুলো খোলা ছিল, এগুলো যেহেতু বাড়িতে কেউ ছিল না তখন, সেই জন্য এগুলো খোলা ছিল, এগুলো সিঁড়ির উপরে। আর এখন যেহেতু ভাড়াটে এসে গেছে, তো সেই জন্য আমি কি ভাবলাম বলো তো, আমি যেহেতু ঘরে মানে একা থাকি, সারাদিন জয় থাকে না, জয় সকালে বেরোয়, রাতে বাড়িতে ফেরে, তো আমার খুব অসুবিধা হয়, মানে সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠলে নিচে নামলে না পুরো বিছানার উপর ফোকাসটা পড়ে, মানে এই ফাঁকা জায়গাটা থেকে আর কি। তো আমি আমার সুবিধার জন্য এই কাগজগুলো দিয়ে ফাঁকাগুলোকে বন্ধ করছি। আর কোনো মানে উপায় ছিল না, ভাবছিলাম যে কাপড়ের টুকরো দিয়েই করব, কিন্তু কাপড়ের টুকরো আমার কাছে আর ছিল না। আর এইগুলো, এই কাগজগুলো হচ্ছে বাজার টাজার আনার যেগুলো জমানো থাকে, আমার একটা বস্তা আছে, তো সেখান থেকে নিয়ে আমি এই ফাঁকাগুলো জায়গাগুলো বন্ধ করলাম। আর ঠিক ছাদে উঠলে, কেউ যদি ছাদে ওঠে, রাত হোক দিন হোক, পুরো এই ফাঁকাগুলো দিয়ে বিছানার মধ্যে দেখা যায়। আর আমি যেহেতু এডিট করি, একা থাকি সবসময় বাড়িতে, তো সেই জন্য আমার একটু কেমন লাগছিল কয়েকদিন ধরে। আজকে মনে করেই ফাঁকাগুলোকে বন্ধ করলাম, কুচি কুচি কাগজ দিয়ে, দোকান থেকে আনা জিনিসগুলো দিয়ে। এখন আপাতত এই মুহূর্তে এইভাবে মানিয়ে নিয়ে চলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। চেষ্টা করছি ভালো কিছু করার, যেটুকু আমার মানে আমার সামর্থ্যের মধ্যে যেটুকু আমার পক্ষে করা সম্ভব, সেটুকু দিয়েই আমি চেষ্টা করছি। আর জয়েরও মাথাটা একটু ঘুরেছে কয়েকদিন ধরে, তো সেগুলো তোমরা ওর মুখেই শুনবে। অনেক কিছু ঘটে গেছে মাঝখানে, জয়ের কাজটা পুরোপুরি চলে গেছে, সেটা ও তোমাদেরকে সবটা বলবে, ভিডিওতে ও সবটা বলেছে, সেটা তোমাদেরকে আমি পরের ভ্লগে দিয়ে দেবো কি হয়েছে না হয়েছে। কাজটা চলে গেছে, এখন আমাদের কাছে কোনো কাজ নেই আপাতত। তো আজকে সকালেও যে জয় বেরোলো, জয় কিন্তু কাজে বেরোয়নি, জয় গেল আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে। তো এখন প্রত্যেক দিন যেখানে ডাকছে সেখানেই ও যাচ্ছে, এখনও অবধি কোনো কিছু ঠিকঠাক হয়নি। তো যেখানে যাচ্ছে তারা বলছে ফোন করে জানাবে। তো এখন আপাতত এভাবেই চলছে,
কি হয় না হয় সবটাই জানাবো তোমাদেরকে। একটু চাপের মধ্যে আছি, মানে বুঝতেই পারছো ভাড়া বাড়িতে থাকা আর তার উপরে কাজ চলে যাওয়া কতটা সমস্যা হতে পারে মাথার উপরে। যাই হোক, আজকে গেছে আরেক জায়গায় ইন্টারভিউ দিতে, দেখা যাক কি হয়। আর ওই জন্যই তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে গেল। চলে আসবে বলেছে একটু পরে, মানে কিছুক্ষণ পরে চলে আসবে, কাজটা হয়ে গেলেই চলে আসবে, ওই জন্য তাড়াহুড়ো করে বেরোলো আর কি। তো এদিকে দেখো আমি কিছু টুকিটাকি যেগুলো বাসি কাজ থাকে সেগুলো সেরে আর স্নান করে নিয়েছি। আর আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম। কি হয় বলো তো, মানে ইটের উপরে যে কাগজটা আমি রেখেছিলাম সেই লক্ষ্মী পুজোর সময় সাজিয়েছিলাম না, কাগজগুলো দিয়ে এমনি পরিষ্কার করতাম, তবে নতুন পাতা হয়নি। কিছুদিন আগে আমি বাজারে গেছিলাম, তো এই যে পিঙ্ক কালারের কাগজটা দেখছো, এই দুটো কাগজ আমি নিয়ে এসেছি। এগুলো 5 টাকা করে নিয়েছে, কিন্তু কি সুন্দর ডিজাইনটা দেখো, আর এত সুন্দর লাগছে। আসলে বানু এগুলোকে ছিঁড়ে দিয়েছে, বানুকে সন্ধ্যাবেলা করে ছাড়ি তো, ও এগুলো ছিঁড়ে দেয়, পুরোটাই ছিঁড়ে দিয়েছে। আর ও খেলা করে, আমি না তখন আর ওকে মানা করিনি, যেহেতু এটা মানে ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, পুরানো হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আর ওকে মানা করিনি। ভেবেছিলাম এটা সাজাবো সুন্দর করে, এখন খেলছে খেলুক। তো সেই জন্য আর কি আজকে স্নান করে উঠে ঠাকুরের জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। একটু কাগজ কম পড়ছিলো এই পাশটাতে, তো সেখানে আমি এখান থেকেই একটুখানি কাগজের টুকরো নিয়ে আর এদিকে দিয়ে দিয়েছি। এখন মোটামুটি ঠিক লাগছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানিও। আর এদিকে আজকে দুপুরবেলা আমি খাবো, রান্নাবান্না কিছুই করিনি, এখন যতটা চেপে চলা যাচ্ছে ততটা চেপে চলছি আর কি। কারণ কাজটা যেহেতু চলে গেছে, এখনও কোনো কাজ পাইনি, তো এখন একটু বুঝে চলতে হবে। এতদিন তো স্ট্রাগল করেছি, সামনে অনেক বড় স্ট্রাগল আছে আমার, 1 মাস কি 40 দিনের হয়তো, আমি ঠিক জানি না, বলতে পারছি না কিছুই। তো সেই জন্য একটু বুঝে শুনে চলতে হবে আর কি। তো এদিকে দেখো রাতের বাসি ভাত ছিল, তার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ কিছু তরকারি করব না বলে এক্সট্রা করে। গ্যাসটা হচ্ছে শেষের পথে, তো যেটুকু চলে চলুক, সেই কারণে আর কিছু রান্না বান্না করিনি। ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, এটা একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি পান্তা মতো করে। আর এই যে মাছ ভাজা রয়েছে, এটা দিয়েই আমি দুপুরবেলা এখন খেয়ে নেব। এটা বাসি মাছ তো, রাতের জন্য রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, সেই কারণে এখনই খেয়ে নিতে হবে। আর জয় ম্যাগি খেয়ে বেরিয়েছে, এসে ভাত খাবে না বললো, আর ভাতটা থাকতোও না, কখন আসবে তার কোনো ঠিক নেই। তো জয় বললো রাস্তায় ঘুগনি মুড়ি বা কিছু একটা খেয়ে নেবে। ও বাড়িতে থাকলে এই ভাতটাই দুজন মিলে ভাগ করে খেতাম। আসলে যখন যেমন তখন তেমনভাবেই চলতে হয়, এটাই শিখে আসছি ছোটোবেলা থেকে। যাই হোক, এই রান্নার ভিডিও দেখতে দেখতে আমি খাচ্ছিলাম। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কাল।